ছাত্র জনতা যখন কমপ্লিট শাটডাউন ঘোষণা করে তখন ফেসিবাদী সরকার এদেশের সাধারণ মানুষের উপর, ছাত্র জনতার উপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়। আর সেই 18 তারিখে আমাদের এখানে উত্তরাতে মুগ্ধ নিহত হয়েছিল, মুগ্ধ সহ অনেকে নিহত হয়েছিল। আর 19 তারিখে যে ঘটনাটি ঘটেছে সেটা আরো মর্মান্তিক। আপনারা জানেন যে 19 তারিখ এই যখন আন্দোলন চলতেছিল তখন বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী এবং এই এলাকার আওয়ামী লীগের যে সন্ত্রাসী বাহিনী আছে তারা ঐক্যবদ্ধভাবে আন্দোলনরত ছাত্র জনতা এবং সাধারণ মানুষের উপর নির্বিচারে হামলা চালায়, গুলি চালায়। আমি একটি ঘটনা না বললেই না। আজকে আমরা যার স্মরণে আজকে আমাদের সেই নাইমা সুলতানা আজকে প্রথম মৃত্যুবার্ষিকী, যার স্মরণে আমরা কথা বলতেছি। এই নাইমা সুলতানা হত্যা হয়েছে, তিনি তার বাসার বারান্দায় ছিলেন। যখন তিনি দেখছেন বাচ্চা মানুষ, মাইলস্টোন স্কুলে তিনি 10ম শ্রেণীর ছাত্রী ছিলেন, তিনি যখন দেখেছেন যে এখানে অনেক হট্টগোল হচ্ছে, গোলাগুলির আওয়াজ হচ্ছে, তখন তিনি এখানে বারান্দায় এসেছিলেন। বারান্দায় এসে সেদিন যে ঘটনাগুলো ঘটেছে সেটা হলো যে গাজীপুরের তৎকালীন মেয়র, তার সহযোগিতায় উত্তরা যে সাবেক এমপি সন্ত্রাসী হাবিব হাসান এবং গাজীপুরের মেয়র যৌথভাবে আমাদের আন্দোলনরত নেতাকর্মীদের উপরে নির্বিচারে গুলি চালায় এবং পুলিশও গুলি চালায়। পরবর্তীতে আপনারা দেখেছেন যে সাধারণ জনতা ঐক্যবদ্ধভাবে সেই তাদেরকে ধাওয়া করে এবং তৎকালীন মেয়র জাহাঙ্গীর তিনি পালিয়ে যান, হাবিব হাসান পালিয়ে যান, কিন্তু তার একজন দেহরক্ষী সে এখানে নিহত হয়। জনগণ তাকে ধরে গণদোলাইতে তিনি নিহত হয়। আমরা কোনো মৃত্যু কামনা করি না বা মৃত্যু হোক সেভাবে আমরা চাই না, কিন্তু আমরা সবচেয়ে কষ্ট পাই যে আমার সন্তান যখন বারান্দায় দাঁড়িয়ে থাকবে, আমার সন্তান যখন আমার ঘরে থাকবে, তখনও যদি সে নিরাপদ না থাকে, তাহলে বাংলাদেশের মানুষ, আমরা যারা আছি বা ছিলাম, সারা বাংলাদেশের 18 কোটি মানুষ কিভাবে নিরাপদ থাকে? এই অনিরাপদ মানুষকে যারা দীর্ঘদিন এইভাবে হত্যাযজ্ঞ ঘটিয়ে দমন করার চেষ্টা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাস্তি দিয়েছে। 5ই আগস্ট তারা পালিয়ে গিয়েছে। কিন্তু পালিয়ে গেলে কি হবে? আমাদের ভিতরে যে ক্ষত রয়ে গেছে, আমাদের যে সন্তানরা নিহত হয়েছে, আমাদের যে সন্তানরা আহত হয়েছে, তাদের কি হবে? আজকে এই নাইমাতে কোনো রাজনৈতিক সংসারের মেয়ে না, ওর বাবা মা রাজনীতি করে না, তিনি নিজেও ছোট মানুষ, বাচ্চা মানুষ, লেখাপড়া করে 10ম শ্রেণীতে। এই হত্যার দায় কে নেবে? নিশ্চয়ই হত্যার দায় ওই খুনি হাসিনা, ফেসিবাদী শেখ হাসিনাকে নিতে হবে। তা আমি সে ব্যাপারে আজকে মিলাদ, এখানে হুজুর আছেন, আমাদের রাজ্যের নেতৃবৃন্দ আছেন, আমি শুধু একটি কথাই বলতে চাই যে আমরা দীর্ঘদিন এই গত 16টা বছর সারা দেশের মানুষ, শুধু বিএনপি পরিবার না, সারা দেশের মানুষ যেভাবে অন্যায়, অত্যাচার, নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছে, এই যে 17 বছরের যে পুঞ্জীভূত ক্ষোভ, সেই ক্ষোভ এই জুলাই আগস্টে এসে বিস্ফোরিত হয়েছে এবং আমরা একটি সফল আন্দোলনের মাধ্যমে অনেকগুলো জীবনের বিনিময়ে আমরা বাংলাদেশের মাটি থেকে খুনি হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি। কিন্তু খুনি হাসিনা পালিয়ে গিয়েছে, তার দোষরা কিন্তু এখনো আছে। আর খুনি হাসিনা আমাদের যে ক্ষয়ক্ষতি করে গিয়েছে, আমাদের যে জীবন প্রাণহানি ঘটিয়েছে, আমাদের যাদেরকে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, নির্যাতিত হয়েছে আমরা যারা, তাদের কি বিচার হবে না? এই নাইমার বাবা মা কি বিচার পাবে না? অবশ্যই নাইমার বাপ মার বিচার পাওয়ার অধিকার আছে। এবং আমি বিশ্বাস করি এই গত 17 বছর এই দেশকে ঐক্যবদ্ধ করে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশের জাতিকে ঐক্যবদ্ধ করে যেভাবে একটি সফল আন্দোলন করেছেন, আমরা বিশ্বাস করি আগামী দিনে সেরকম একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলে। এই যে আমাদের যে হত্যাযজ্ঞ ঘটিয়েছে যারা, তাদের বিচার বাংলাদেশের মাটিতে অবশ্যই করবে ইনশাআল্লাহ। আজকে দেখেন আমাদের নাইমা একা নয়, আমাদের মুগ্ধ মারা গিয়েছে, আমাদের জুবায়ের গতকালকে মানে 18 তারিখে জুবায়ের মারা গিয়েছে।
অর্থাৎ এখানে অনেক হত্যাযজ্ঞ হয়েছে। আমাদের 2000-এর উপরে নেতাকর্মী ছাত্র জনতা মৃত্যুবরণ করেছে। তার ভিতরে বিএনপির লিস্টে 422 জন নেতাকর্মী মৃত্যুবরণ করেছে এই আন্দোলন, এই জাস্ট জুলাই আগস্টের আন্দোলন। তো আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমরা এই জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে, নিহত হয়েছে, যারা আহত হয়েছে, আমরা সকলের জন্য দোয়া করব এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব এই শহীদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে শহীদের মর্যাদা দান করে এবং বেহেশতের সর্বোচ্চ মাকাম যাতে তাদেরকে দান করে। এবং যারা এখন আহত হয়েছে তাদের সুচিকিৎসা দরকার। সরকার অনেক ক্ষেত্রে হয়তো অনেকে চিকিৎসা ব্যবস্থা করেছে। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব অনেকে চিকিৎসা ব্যবস্থা করেছে এবং আমরা চাই যে সরকার নিজ দায়িত্বে এই আহতদের চিকিৎসার ব্যবস্থা করুক এবং নিহতরা যারা নিহত হয়েছে আগামী দিনে যখন একটি সরকার, নতুন সরকার আসবে, রাষ্ট্রীয়ভাবে তাদের বিভিন্ন মর্যাদা সম্পন্ন করা হবে। অর্থাৎ আমরা মুক্তিযুদ্ধ যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের মুক্তিযোদ্ধা বলি এবং তাদের সে সম্মানিত ভূষিত করেছি এবং এই জুলাই আগস্ট সহ এই বিগত 17 বছর যারা আন্দোলন সংগ্রামে শহীদ হয়েছে, নিহত হয়েছে, তাদেরকে বিভিন্ন সম্মানে ভূষিত করবে, এটাই আমি বিশ্বাস করি। তো আমি শুধু এটাই বলবো যে যাদের সন্তান হারিয়েছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণ করার শক্তি দেয় এবং আমরা যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছি, আমরা যারা এদের পাশে আছি, আমরা জীবনের শেষ রক্তবিন্দু দেওয়া হলো আমরা এই নির্যাতিত নিপীড়িত এই শহীদ পরিবারের পাশে থাকবো। আমরা সেভাবে কিছু করতে পারতেছি না বাহ্যিক, কিন্তু আমরা কখনো তাদেরকে ভুলে যাব না। আজকে হয়তো আমরা সরকারে নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ভবিষ্যতে সরকারে নিয়ে আসে, তখন আমরা তাদেরকে আরো ভালোভাবে দেখভাল করতে পারবো এবং যাদের পরিবারে কর্মক্ষম কোনো লোক নেই তাদের যাতে ফ্যামিলিতে একটি চাকরি বা যে কোনো একটি সুযোগ সুবিধা দিয়ে তাদের পরিবারটা যে চলতে পারে সেই ব্যবস্থা করতে পারবে। আর এই নাইমার মতো শিশু বাচ্চারা যারা আমাদের শহীদ হয়েছে, প্রথম নারী শহীদ আমাদের সেই নাইমা, তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসপ্ত পরিবারের সমবেদনা জ্ঞাপন করছি এবং আমি নাইমার পরিবারের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা স্বীকার করছি যে আমরা আপনাদের সন্তানের বদৌলতে আমরা আজকে দুটো কথা বলার সুযোগ পাচ্ছি। এই যে গণতন্ত্র, এই যে স্বাধীনতা, এই যে আমাদের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য নাইমা পৃথিবী যতদিন থাকবে মানুষের কাছে স্মরণীয় বরণীয় হয়ে থাকবে। হয়তো আপনার একজন সন্তান আজকে আপনাদের পাশে নেই, কিন্তু হাজারো সন্তান বিএনপি পরিবারের সহ ক্রিয়াশীল রাজনৈতিক সমস্ত পরিবার আপনাদের পাশে আছে। আপনারা ওই সমস্ত সন্তানদের দিকে তাকিয়ে আপনার নাইমার কথা হয়তো বলতে পারবেন না, কিন্তু আপনারা খেয়াল রাখবেন একজন নাইমাকে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কাছে নিয়ে গেছে। হাজারো নাইমার মুখ আপনাদের সাথে আছে, হাজারো নাইমার মুখ বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য দাঁড়িয়ে আছে। সেই জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি এবং আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবসময় আপনাদের খোঁজখবর নেওয়ার জন্য বলে এবং তিনি নিজেও আপনাদের খোঁজখবর রাখেন। ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা সার্বক্ষণিক আপনাদের খোঁজখবর রাখবো। যতদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পৃথিবীতে রাখে আমরা আছি এবং আমাদের পরবর্তী বংশধর আপনাদের খোঁজখবর রাখবে। এই বক্তব্য রেখে আবারও আমি আপনাদের যে ত্যাগ, সেই ত্যাগের কথা বাংলাদেশের মানুষ, শুধু বিএনপি না, বাংলাদেশের মানুষ কখনো ভুলবে না, এই প্রতিশ্রুতি দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل
الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. أي الله رب العالمين আসরের নামাজ পড়ে এসে শোকাতুর একটি পরিবার রব্বুল আলামিন দেশের স্বার্থে জনগণের স্বার্থে যে আন্দোলন হলো 1 বছর অতিবাহিত হয়ে গেছে। গত বছর এই দিনে এমন একটা সময় নাইমা সুলতানা নামক এই মেয়েটি চলে গেছে। রব্বুল আলামিন ঘটনা শোনার পরে চোখের পানি ধরে রাখতে পারি নাই। হাজারো মানুষ, লাখো কোটি মানুষ তার জন্য কেঁদেছে। এইভাবে করে কত মা কত বাবা তার বুক হারিয়েছে, কলিজার টুকরা সন্তানদেরকে হারিয়েছে। স্বার্থ একটাই, দেশের শান্তি, জনগণের শান্তি, দেশের এই মাটিকে জুলুম, অত্যাচার, সন্ত্রাস থেকে পরিপূর্ণ পবিত্র এবং রক্ষা করার জন্য রব্বুল আলামিন তার মৃত্যুকে সম্বোধন করে আমরা কিছু মানুষ আজকে তার জীবনের সাফল্যতা এবং গোটা দুনিয়ার মানচিত্রে বাংলাদেশের সমস্ত মানুষের সফলতার লক্ষ্যে আজকে দোয়ার আয়োজন আমরা করতে যাচ্ছি। রব্বুল আলামিন নাইমা সুলতানার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। এভাবে করে যত বাবা যত মা তার সন্তান হারিয়েছে, আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। শহীদের মর্যাদা দিয়ে জান্নাতের সুউচ্চ মাকাম তাদেরকে দান করে দাও। আল্লাহ শুধুমাত্র তাই নয়, স্বাধীনতার শুরুলগ্ন থেকে যত আন্দোলনে দেশের স্বার্থে যত মানুষ শহীদ হয়েছে, আল্লাহ সকলের শহীদি মর্যাদা দিয়ে তাদেরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করে দাও। রব্বুল আলামিন বিশেষভাবে দোয়া চাওয়া হয়েছে জননেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। রব্বুল আলামিন তিনার যোগ্য সন্তান তারেক রহমান, আল্লাহ তাকে ইসলামের ছায়াতলে এসে জনগণের হক আদায়ের জন্য নেতৃত্ব দেওয়ার জন্য সামনে তাদেরকে সুবিধা করে দিন। রব্বুল আলামিন আমরা যারা আজকে হাত পেতেছি, দল বুঝি না, আমরা নিঃস্বার্থভাবে একে অপরের জন্য কাঁধে কাঁধ মিলে বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে পবিত্রতার ছায়া করে দিই। আমরা সবাই কাঁধে কাঁধ মিলে ভাই ভাই মিলে থাকতে চাই। রব্বুল আলামিন আমাদের অর্থনৈতিক জীবনে, পলিটিক্যাল জীবনে, রাজনৈতিক জীবনে, সামাজিক জীবনে শান্তির সৃষ্টি করে দাও। ঝগড়া, বিদ্বেষ, ফাসাদ, হিংসা, বিদ্বেষ সব ছেড়ে দিয়ে তাদের কাঁধ মিলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে দেশ এবং জাতির সফলতার লক্ষ্যের সামনে অগ্রসর হওয়ার তৌফিক আমাদেরকে দান করে দাও। রব্বুল আলামিন জানি না কার মা নাই, কার দাদা নাই, কার দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী চলে গেছে। আল্লাহ বিশেষ করে আমাদের আম্মা আব্বার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন এখানে যারা হাত উত্তোলন করেছেন, কার দিলে কোন মুনাজাত লুকায়িত আছে আপনার জানার বাকি নাই। প্রত্যেকের দিলে লুকায়িত যত নেক মুনাজাত আছে সমস্ত নেক মুনাজাতকে কবুলের মঞ্জুর করে নেন। বিশেষ করে নাইমা সুলতানা জির মায়ের বুক খালি করে চলে গেছে, আল্লাহ ওই মাকে তুমি ইসলামিক সান্ত্বনা প্রদান করে দাও। রব্বুল আলামিন তার নিকটাত্মীয় যারা তার রিলেটিভস আছে তাদের এই শোকাতুর জীবনকে দেশ এবং জাতির সফলতার জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন আমরা যারা হাত উত্তোলন করেছি